ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে ডিসেম্বর 2025, রাশি হচ্ছে বিষ রাশি। বিষ রাশি বা বিষলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ডিসেম্বর 2025-এ অর্থনৈতিক অবস্থা কীরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক ডিসেম্বর 2025-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে আমি একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের ডিসেম্বর মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, বিষ রাশিটি রাশিচক্রের দ্বিতীয়তম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ শুক্র এবং এই রাশির ক্ষেত্রে শনি এবং বুধ শুভকারক গ্রহ এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল এবং রবি, বৃহস্পতি এরা অশুভকারক গ্রহ এবং এই রাশির রাশিপতি যদি শুক্র এবং বুধ এবং শনি এরা জন্মকালীন যার জন্মছকে শুভ বলবান থাকলে তার জীবনটি তত্তর করে এগিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা প্রদান করবে। এবং বিষ রাশিতে চন্দ্র তুঙ্গস্থ অবস্থায় কিন্তু অবস্থান করে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, যেহেতু রাশিপতি যেহেতু শুক্র এই ডিসেম্বর মাসে ঠিক সপ্তম এবং অষ্টম ভাব দিয়ে গমন করবে, যেহেতু সপ্তমভাবে অবস্থান করছে রবি মঙ্গল যুক্ত অবস্থায়, সপ্তমপতিও কয়েকদিনের জন্য মাসের প্রথমের দিকটা ঠিক সপ্তমভাবে অবস্থান করলেও দেখবেন গোচরে শুক্র কিন্তু সপ্তমভাবে সেই মতো শুভ ফল প্রদান করতে পারে না, যা আপনাদের ক্ষেত্রে মিশ্র ফল প্রদান করবে। কোনো মহিলার দ্বারা ক্ষতির সম্ভাবনা কিন্তু থাকছেই, সে বিষয়ে সতর্কতা। অসৎ সঙ্গ বর্জন করুন, তা নাহলে সমস্যায় কিন্তু আপনারা পড়ে যেতে পারেন। অর্থ প্রাপ্তির ক্ষেত্রে বাধা বিঘ্ন ঘটার সম্ভাবনা, তবে 21শে ডিসেম্বরের পর থেকে অর্থ প্রাপ্তির জায়গা উঠে আসবে। উচ্চশিক্ষা এবং গবেষণামূলক কাজকর্মে সফলতা, প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি, কাজকর্ম বা ব্যবসায় আকর্ষণ বৃদ্ধি ঘটবে। আশাতীত লাভ, সম্পদ বৃদ্ধির সম্ভাবনা কিন্তু প্রদান করবে। বিপরীত লিঙ্গের সঙ্গে নিবিড় ভালোবাসা এই জায়গায় শুক্র প্রদান করবে। টোটাল যদি আপনারা দেখেন এই মাসের ক্ষেত্রে রাশিপতি শুক্র যার জন্মকালীন শুভ বলবান থাকলে ঠিক মিশ্র ফল বা মিশ্র ফলের থেকে অতি শুভ ফলটা কিছুটা হলেও আপনাদের কাছে প্রদান করবেই। এরপরে চলে আসছি অর্থভাব। অর্থভাব বা পরিবার বাকশক্তি, এটি দ্বিতীয় ভাব থেকে বিচার্য, যেটি দ্বিতীয় ভাবে বৃহস্পতিও কিন্তু 6/12-তে গমন করে আপনাদের মিথুন রাশিতে প্রবেশ করবে, যা আপনাদের ক্ষেত্রে আয় বৃদ্ধি কিন্তু ঘটাবেই এবং বিশেষ করে নতুন উৎসাহ উদ্দীপনা এটার মাধ্যমে অর্থ আপনাদের কাছে আসবে এবং পরিবারে ও আর্থিক আয় বৃদ্ধি প্রাপ্ত কিন্তু ঘটবে। আপনাদের সঞ্চয় কিন্তু এ মাসে কিছু না কিছু হবেই এবং আর্থিক বিনিয়োগের যোগাযোগও কিন্তু আসবেই। তবে অর্থপতি বুধ যেহেতু আপনাদের ক্ষেত্রে ষষ্ঠভাবে অবস্থান করবে মাস জুড়ে এবং সেই কারণে এখানে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অর্থ আসার সম্ভাবনা কিন্তু বুধও কিন্তু প্রদান করবেই এবং পারিবারিক জীবন এই ডিসেম্বর মাসের ক্ষেত্রে মধ্যমের থেকে শুভ ফল এই মাসে অতি অবশ্যই উঠে আসবেই। এরপরে চলে আসছি তৃতীয় ভাব। তৃতীয় ভাব থেকে ভাই বোন আত্মীয় পরিজন যোগাযোগ এইগুলো বিচার্য। যেহেতু আপনাদের তৃতীয়ভাবে প্রথমের দিকে প্রথম সপ্তাহটা বৃহস্পতি অবস্থান করছে বা তৃতীয়পতি আপনাদের রাশিভাবে থাকার কারণে, সেই কারণে আপনারা বিশ্বরাশির জাতক জাতিকা হয়েছেন। যদি দেখা যায় যে জন্মকালীন যদি
চন্দ্র শুভ বলবান থাকলে ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সুসম্পর্ক কাজকর্মের যোগাযোগ বৃদ্ধি কিন্তু উঠে আসবে এই মাসের ক্ষেত্রে। যাদের ক্ষেত্রে দুর্বল রয়েছে বা পীড়িত রয়েছে তাদের ক্ষেত্রে ভাই বোনের সঙ্গে একটু মনোমালিন্যর সম্ভাবনা কিন্তু দেখা দেবে। শিক্ষাক্ষেত্রে চলে যাচ্ছি। প্রাথমিক শিক্ষাটা হচ্ছে চতুর্থ ভাব এবং প্রাথমিক শিক্ষার উপরটা ঠিক পঞ্চম এবং নবম ভাবের নির্দেশক, যেটি প্রাথমিক শিক্ষায় অমনোযোগিতা ও আগ্রহের অভাব কিন্তু ঘটার সম্ভাবনা কিন্তু থাকছে। কারণ চতুর্থ ভাবে আপনাদের অবস্থান করছে কেতু। যেহেতু চতুর্থ ভাবে কেতু অবস্থান করছে এবং যদি জন্মকালীন পীড়িত দুর্বল থাকলে কেতু সাধারণত একটু অমনোযোগিতা আগ্রহের অভাব এগুলো কিন্তু প্রদান করবেই। তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনাদের সফলতা কিন্তু বা শুভ ফল কিন্তু অতি অবশ্যই কিন্তু উঠে আসবে। এবং চতুর্থ পতিও যে রবি সেও কিন্তু আপনাদের সপ্তম এবং অষ্টম ভাবে অবস্থান করতে চলেছে, যেটি যারা বাড়ির বাইরে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে অতি শুভ ফলটা উঠে আসার সম্ভাবনা শিক্ষাক্ষেত্রে দেবে। তবে সংসার জীবনে বা সংসারের ক্ষেত্রে একটু কিছু না কিছু সমস্যা বা মনোমালিন্য এই মাসের ক্ষেত্রে কিন্তু ঘটবেই। কারণ কেতু অবস্থান করছে চতুর্থ ভাব, কারণ চতুর্থ ভাব হচ্ছে সুখের জায়গা এবং বিশেষ করে মায়ের কোল বা এখানে মায়ের বিচার করা হয়, মায়েরও দিক দিয়ে শারীরিক কোনো টুকটাক ট্রাভেল এগুলো কিন্তু ঘটবার সম্ভাবনা কিন্তু থাকছেই। কারণ যার জন্মকালীন যদি শুক্র পীড়িত থাকলে এই ঘটনাটা ঘটার সম্ভাবনা কিন্তু দেবেই। এবং পঞ্চম ভাবের অধিপতি গ্রহ যেহেতু বুধ, সে ষষ্ঠ ভাবে অবস্থান করছে। বুধ আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ এবং সেই কারণে উচ্চশিক্ষা বা তার উপরে হায়ার স্টাডিজের ক্ষেত্রে শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা কিন্তু প্রদান করবে। এরপরেই চলে যাচ্ছি প্রেমের জায়গা। প্রেমের জায়গাটি পঞ্চম ভাব থেকে বিচার্য। এখানে পঞ্চমপতি সেই আপনাদের বুধ এবং যে অর্থপতি বা পরিবার সংক্রান্ত সেই বুধ নির্দেশ করে ষষ্ঠভাবে সাধারণত শুভ ফল কিন্তু প্রদান করে থাকে। এবং প্রেমের কারক গ্রহ সেও শুক্র, সেও সপ্তমভাবে অবস্থান করছে, রাশিভাবকে দেখছে যেহেতু। এবং বিশেষ করে বুধও কিন্তু আপনাদের ঠিক সপ্তমভাবে প্রবেশ করবে, মাস জুড়ে সপ্তমভাবেই কিন্তু অবস্থান করবে, যা প্রেমের ক্ষেত্রে শুভ ফল কিন্তু প্রদান করবে। তবে আপনি যত সৎ থাকবেন প্রেমের ক্ষেত্রে তত গাঢ় হবে এবং সফলতাও কিন্তু উঠে আসবে বা প্রদান করবেই এখানে বুধ। এবং রোগ এরপরে চলে যাচ্ছি মন মানসিকতা, প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটাও কিন্তু এই মাসের ক্ষেত্রে মন মানসিকতা ভালো থাকার সম্ভাবনা কিন্তু থাকছেই। রোগের ক্ষেত্রে চলে ষষ্ঠভাবে থেকে রোগের বিচার্য। ষষ্ঠ ও ভাবের কারক গ্রহ আপনাদের ক্ষেত্রে সেই শুক্র, যিনি রাশিপতি, আপনাদের রাশিপতি হয় এবং সপ্তমভাবে 20 তারিখ পর্যন্ত অবস্থান করবে। 20 তারিখের পরে ঠিক অষ্টমভাবে কিন্তু শুক্র প্রবেশ করবে। এবং শুক্র এই যে সপ্তমভাবে সেরকম গোচরে শুভফল প্রদান না করলেও অষ্টমভাবে কিন্তু সাধারণত শুভফল প্রদান করে গোচরের ক্ষেত্রে। তবে সাধারণত বিশেষ করে যেহেতু ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ অষ্টমভাবে থাকার কারণে এবং শুক্র সাধারণত এমনি সর্দি জ্বর এবং পেটের সমস্যায় প্রদান করতে পারে। সেই কারণে হালকা জাতীয় খাবার খেলে আপনাদের ক্ষেত্রে শারীরিক দিক দিয়ে সুস্থতা কিন্তু আসবে। এবং বিশেষ করে যেহেতু শুক্র মঙ্গলযুক্ত অবস্থায় অবস্থান করবে এবং রবিও যুক্ত থাকবে, সেই কারণে অনেকের ক্ষেত্রে দেখবেন রক্তে শর্করা জাতীয় ব্যাপারটা কিন্তু বাড়তে পারে। কারণ সপ্তমভাবে যখনই থাকছে 20 তারিখ পর্যন্ত জলরাশিতে শুক্র, রক্তে শর্করা বৃদ্ধি পেতে পারে। বা অনেক সময় কি হয়, যেহেতু অষ্টমভাবে গেলেও শনির দৃষ্টি শুক্র মঙ্গল এবং রবির উপরে প্রদান করবে, সেই কারণে গলব্লাডারে স্টোন অনেকের কিন্তু হবার সম্ভাবনা বা অনেকের ক্ষেত্রে অপারেশনের সম্ভাবনাও কিন্তু দিতে পারে। এইটুকু আপনাদের বলতে পারি। তবে আপনারা যতটা পারবেন রোগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে পারলে আপনাদের ক্ষেত্রেই ভালো। এরপরে চলে যাচ্ছি বিবাহের জায়গা। বিবাহের জায়গায় দেখুন 6 তারিখ পর্যন্ত যেহেতু সপ্তমভাবে বৃহস্পতির দৃষ্টি প্রদান করবে এবং 6 তারিখের মধ্যে এবং আপনাদের যেহেতু রাশিপতি
অবস্থান করবে। সেই কারণে বিয়ের জায়গাটা 6 তারিখ পর্যন্ত আপনারা করতে পারেন, এটুকু আপনাদের বলতে পারি। তবে 6 তারিখের পর থেকে বিবাহ না করলেই ভালো। তাহলে এখানে বিবাহিত জীবনের ক্ষেত্রেও যেহেতু আপনাদের একাদশভাবে শনিদেব অবস্থান করছে, সেই কারণে একটা কথাই বলতে পারি যে মানুষ ভুল বুঝাবুঝির জায়গাটা কিন্তু বিবাহিত জীবনে কিছু না কিছু বা মনোমালিন্য জায়গাটা কিন্তু উঠে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে 6-12 মধ্যে আপনারা যদি বিয়ে করতে চান, বিয়ের জায়গাটা কিন্তু করতে পারেন এবং তারপরে না করলেই কিন্তু আপনাদের পক্ষে ভালো হবে। এবং অষ্টমভাবে যেহেতু বিশেষ করে দেখা যাচ্ছে যে অকস্মাৎ লাভ, কারণ অষ্টমভাবে অবস্থান করবে রবি, শুক্র, মঙ্গলের দৃষ্টি পড়বে, তার উপরে বৃহস্পতির দৃষ্টিও কিন্তু 6-12 পর থেকে পড়বে। এবং বৃহস্পতি যেহেতু অষ্টমপতি গ্রহ দ্বিতীয়ভাবে অবস্থান, যেটি 6 তারিখের পরে, এবং লাভ ভাবের অধিপতি গ্রহ এই যেহেতু 2, 8 এবং একাদশ ভাবের নির্দেশক বৃহস্পতিও এখানে মঙ্গল যুক্ত হবে এবং রাহুর দ্বারাও কিন্তু বৃহস্পতি তখন দৃষ্টি বিনিময় করবে। সেই কারণে হঠাৎ বা অকস্মাৎ কোনো না কোনো লাভ ঘটতে পারে, সেটা অর্থ বা সম্পত্তিরও যোগ, যেহেতু অষ্টম ভাব হচ্ছে গুপ্ত বিদ্যা বা হঠাৎ প্রাপ্তিক কিছু যোগ বা দুর্ঘটনার যোগগুলোকে নির্দেশ করে। সেই কারণে অকস্মাৎ লাভ কিন্তু ঘটার সম্ভাবনা কিন্তু থাকছেই। হ্যাঁ, লটারি থেকে হতে পারে, ফাটকা থেকে হতে পারে, শেয়ার থেকে হতে পারে, এগুলো ঘটার সম্ভাবনা কিন্তু দিতে পারে। যখন 6 তারিখের পরে যোগটা কিন্তু আরও বেশি গাঢ় হবে। তার সঙ্গে সঙ্গে 21 তারিখ থেকে আরও বেশি যোগটা বেশি প্রবল বৃদ্ধি ঘটবে। কারণ যখনই শুক্র ওই জায়গায় প্রবেশ করবে 21 তারিখে, এই শুক্র বৃহস্পতির সংযোগে হঠাৎ কিন্তু কিছু, যেহেতু নৈসর্গিক শুভকারক গ্রহ তো, সেই কারণে হঠাৎ কিছু প্রাপ্তি আপনাকে এনে দিতে পারে বা আপনাদের ক্ষেত্রে ঘটতে পারে, এটুকু বলতে পারি। এরপরে একদম সরাসরি চলে আসছি কর্মের জায়গায়। কর্মের জায়গায় রাহু অবস্থান করছে। রাহু অবস্থান করলেও এখানে বিশেষ করে কর্মপতি আপনাদের ক্ষেত্রে শনিদেব এবং ভাগ্যপতিও বটে শনিদেব, এবং শনি আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, লাভস্থানে অবস্থান করছে। বর্তমানে বক্রতার মাধ্যমে ছিল, এখন বক্রতা ত্যাগ করেছে এবং বৃহস্পতির নক্ষত্রে অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করার কারণে বিশেষ করে এই মাসের ক্ষেত্রে শনিদেব আপনাদের ক্ষেত্রে যদি যার জন্মকালীন শুভ বলবান থাকলে, তাহলে ব্যবসা বাণিজ্যের শ্রীবৃদ্ধি কিন্তু অতি অবশ্যই ঘটার সম্ভাবনা কিন্তু আনবে। কাজকর্মে যোগাযোগের জায়গাটাকে বাড়াবেই, অতি অবশ্যই পদমর্যাদা লাভের জায়গাটা আনতে পারে এবং বিশেষ করে প্রতিভার প্রকাশ কিন্তু ঘটাতে পারে। এবং যেহেতু শনিদেব কর্মকারক গ্রহ এবং কর্মের জায়গায় অবস্থান করা মানে কিছু না কিছু কর্মের সফলতা কিন্তু প্রদান করেই, এইটুকু বলতে পারি। এবং বিশেষ করে শনিদেবের আশীর্বাদ আপনাদের উপরে থাকবেই। যারা ক্ষেত্রে শনিদেব শুভ বলবান রয়েছে, চাকুরিতে দেখবেন ঊর্ধ্বস্তন ব্যক্তির সহায়তা আপনি কিন্তু পেতে পারেন, বা চাকুরি ও চাকর বা কর্মচারী আপনার অনেকটাই কিন্তু বাধ্য হবে। এবং বিশেষ করে যারা টেকনিক্যাল লাইনে রয়েছেন বা কৃষিজাত দ্রব্যাদি ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছেন বা কৃষিজাত দ্রব্যর উপরে যারা কাজকর্ম করেন, লোহা এবং স্টিল খনির মালিক বা খনিতে যারা কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন এবং মাটির নিচে খনিজ পদার্থে যারা দ্রব্যাদির ব্যবসা বাণিজ্য করেন, এই মাসের ক্ষেত্রে শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা কিন্তু প্রদান করবে, এইটুকু বলতে পারি। রাহু আপনাদের কিন্তু কর্মভাবে অবস্থান করছে। রাহু যেহেতু নিজের নক্ষত্রে কিন্তু প্রবেশ করে গেছে, শতবিশা নক্ষত্রে, অনেক দেখবেন অনেকের ক্ষেত্রে যদি অশুভ বা পীড়িত থাকলে উত্থান পতন ঘটাতে পারে। রাহু যার জন্মকালীন অশুভ রয়েছে তাদের ক্ষেত্রে উত্থান পতন অতি অবশ্যই কিন্তু ঘটবে। না হলে যদি জন্মকালীন শুভ বলবান থাকলে এবং রাহুরও দৃষ্টি কিন্তু শনিদেবের উপর পড়ার কারণে কর্মের তৎপরতা বৃদ্ধি ঘটাতে পারে এবং বিশেষ করে ঘোরাঘুরির কাজে দক্ষতা এবং ব্যবসা বাণিজ্যে উন্নতি, প্রতিষ্ঠা লাভ, এগুলো কিন্তু রাহু কিন্তু ঘটাতে পারে। যেহেতু রাহু বৃহস্পতি শনির উপরে দৃষ্টি প্রদান করবে, বৃহস্পতির উপরে দৃষ্টি প্রদান করবে, সেই কারণে
কিছুটা যদি জন্মকালে শুভ বলবান থাকলে শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা দিতে পারে। এই মাসের ক্ষেত্রে এই ফলগুলো উঠে আসার সম্ভাবনা রয়েছে। এবং আমি বারবার একটা কথাই বলে থাকি যে শনিদেবকেই সন্তুষ্ট রাখুন, কারণ শনিদেব এই কলিযুগের ক্ষেত্রে শনি এবং রাহুর দ্বারাই কিন্তু এই কলিযুগটি পরিচালিত হচ্ছে। যেহেতু কর্মকারক গ্রহ এবং ভাগ্য বিধাতা এই কর্মফল প্রদান দণ্ডদান সেই শনিদেবের উপরেই ন্যস্ত হার করে রেখেছে। এবং শনিদেব দিনরাত্রি হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করার কারণেই ওনার স্ত্রীর দ্বারা উনি অভিশাপ প্রাপ্ত হয়েছেন। দেখুন, যেই দিকে দৃষ্টিপাত করবে সেই দৃষ্টির ফলগুলো নানান সমস্যার সৃষ্টি করে। এইখানে দেখুন বর্তমানে আপনাদের রাশিভাবে উপরে দৃষ্টি প্রদান করছে এবং আপনাদের ঠিক পঞ্চমভাবে দৃষ্টি প্রদান করছে এবং আপনাদের ঠিক অষ্টমভাবে দৃষ্টি প্রদান করছে এবং আপনাদের লাভ স্থানে শনিদেব অবস্থান করছে। যার দেখবেন জন্মকালীন দুর্বল পীড়িত রয়েছে, লাভভাবে অবস্থান করলেও এই যে জায়গাগুলোর উপরে নানান সমস্যা সে কিন্তু দেবেই। যার শুভ রয়েছে এবং যারা একটু সৎ এবং বিশেষ করে ভগবানের নাম অর্চনা করেন তাদের ক্ষেত্রে কিছু না কিছু সফলতা শনিদেব প্রদান করে থাকেই। এবং বিশেষ করে এই গোলক বৃন্দাবন থেকে শ্রীচৈতন্য মহাপ্রভু 500 বৎসর পূর্বে দেখুন এই হরেকৃষ্ণ মহামন্ত্র জীবেদের উদ্ধার করার জন্য পদার্পণ করে গেছে। যখনই আপনারা হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করবেন আপনাদের সংসারে বা আপনাদের জীবনটা কিন্তু অনেকটাই পাল্টে যেতে পারে এবং সংসারে আনন্দের বাতাবরণ এবং যাবতীয় দিক দিয়ে দেখবেন সুখ সমৃদ্ধি এটা কিন্তু প্রদান করবে এই শনিদেব। সেই কারণে আপনারা অতি অবশ্যই হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন, আপনার জীবনটাকে পাল্টে ফেলার চেষ্টা করুন, দেখবেন সংসারে শান্তি ফিরে আসবেই। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।